হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আছি মোটামুটি। বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি দারুণ স্বাদের ডিম ভরা সর্ষে ইলিশের রেসিপি তোমাদের শেয়ার করব। তোমরা নিশ্চয়ই করে থাকো, তবে আমি যেমনভাবে করি সেটা তোমাদের মধ্যে শেয়ার করলাম। খুবই খেতে ভালো হয়। আমি আজ আমার বাড়িতে এসছে এরকম ডিম ভরা ইলিশ। সেখান থেকে আমি 4টে ডিম শুদ্ধ ইলিশের পিস নিয়ে নিয়েছি। এই 4টে পিস দিয়ে আমি সর্ষে ইলিশ করব। মাছ 4টে ভালো করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ খুব বেশি ধুতে নেই, বাজার থেকেই কেটে আনা হয়েছে। আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তাতে নুন এবং হলুদ দিয়ে মেখে নেব ভালো করে। এই কাজটা আমি সব মাছের ক্ষেত্রেই খুব ভালো করে করি, তাতে মাছের মধ্যে নুনটা খুব সুন্দরভাবে বসে। এই রকমভাবে নুন হলুদ ভালো করে মেখে একে আমি 5 মিনিট রেখে দেব। এইভাবে মাছটা নুন হলুদ মেখে নর্মাল ফ্রিজে একটু সময় রেখে দেব। আর সেই সাথে আমি একটা মশলাও করে নেব, যেটা আমি এই মাছে ব্যবহার করব। আগেই বলেছি সর্ষে ইলিশ, তাই একটা বাটি নিয়ে নিলাম। তাতে এই মশলাগুলো নিয়ে নেব। 1 চামচ নিয়ে নেব সাদা সর্ষে, নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে, আর নেব 1 চামচ কালো সর্ষে, আর এর সাথে 1 চামচ দিয়ে দেব পোস্ত, নিয়ে নেব 4-5টা শুকনো লঙ্কা। এটা একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে একটু সময় ভিজিয়ে নিলে এবার মশলাটা খুব ভালোভাবে পেস্ট করা যায়। আমি শিলনোড়ায় বাটবো, তাই একটু ভিজিয়ে নিলাম। সর্ষে পোস্ত লঙ্কা এগুলো একসাথে একটু ভিজে থাকবে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে রান্না করব। দেখো, দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমেই মাছগুলো ভেজে নেব না, আমি প্রথমে সর্ষের তেলটা হয়ে গেলে এতে একটু পরিমাণ দিয়ে দেব কালো জিরে। ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি বেটে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। সর্ষে পোস্ত শুকনো লঙ্কা এই বাটাটা আমি দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ, আর মশলার আন্দাজে একটু দেব লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য দিলাম সামান্য, এটা তোমরা স্কিপও করতে পারো। আর দিয়ে দেবো একটু লবণ। এটা একটুখানি নেড়ে নেব। গ্যাসটা এই সময় খুবই কমিয়ে রাখবো, খুব বেশি আছে এটা করব না, যেহেতু সর্ষে আছে তেলের মধ্যে। এরকমভাবে ভাজলে এটা অনেকটা তেতো হয়ে যায়। হালকা গ্যাস জ্বালিয়ে এটা একটু নেড়ে নেব। তোমরা এর মধ্যে নারকেল বা টক দই ব্যবহার করতে পারো। আমি এগুলো কিছুই দেব না, এই সর্ষে দিয়েই এটা খেতে দুর্দান্ত হবে। এবার যে মাছগুলো আমি নুন হলুদ মেখে রেখেছি, সেই নুন হলুদ ভরা মাছগুলো এর মধ্যে সর্ষে পোস্তটা নেড়ে নিয়ে তার মধ্যে সাজিয়ে সুন্দর করে বসিয়ে দেব। দেখো, এক এক করে আমি মাছগুলো এখানে সাজিয়ে দেব। আগেই বলেছি গ্যাসের আগুনটা কিন্তু এই সময় খুব কম রাখবে, খুব বাড়িয়ে দেবে না। এইরকমভাবে দিয়ে 2 মিনিট একটু রাখবো। 2 মিনিট পরে একে একে দেখো আমি এগুলো উল্টে দিয়েছি হালকা করে। একটা আমার উল্টানো বাকি আছে, তোমাদের দেখানো হয়নি বাকিগুলো। এই দেখো, এরকমভাবে হালকাভাবে উল্টে দিতে হবে। যেহেতু একদম ডিম ভরা মাছগুলো, তাই বেশি নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যাবে। কিন্তু এপাশ ওপাশ না করে দিলেও এটা ভালোভাবে হবে না। এই রকমভাবে এপাশ করেও আবার 2 মিনিট একটু রেখে দেবো। রেখে দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। দেখো, হালকা হাতে হালকা চালে করতে হবে। খুব বেশি নেড়ে ঘেটে করলে ডিম শুদ্ধ এই মাছ বেরিয়ে যাবে। এরকম হালকা হালকা করে একটু যাতে লেগে না যায় একটু নাড়িয়ে দিলাম। খুব বেশি তেল আমি ব্যবহার করিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। যতটা ঝোল খাবে সেই রকম জল দিতে হবে। জল দেওয়ার আগে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার মশলা ধোয়া বাটি জল দিয়ে দিলাম। তোমরা যতটা যদি একটু বেশি ঝোল খাও তাহলে আরও একটু বেশি জল দিতে পারো।
আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা মতো রাখবো। তাই এক বাটি আরও অল্প একটু সামান্য জল দিয়ে দেবো আমি। এই মশলাগুলো এর সাথে মিশে যাবে। আরও সামান্য একটুখানি আমি জল দিয়ে দিয়েছি, দেখো। এবার এটা ঢেকে ধিমে তালে করতে দেবো, মানে লো টু মিডিয়াম আঁচে রেখে করব। 5 মিনিট এটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার দারুণ স্বাদের সর্ষে ইলিশ। এর তো ইলিশ মাছ খুব বেশি সেদ্ধ হতে লাগে না। এই দেখো খুব সুন্দরভাবে হয়ে যাবে। ডিমগুলো এই সময় একদম মশলায় স্বাদে টইটম্বুর হয়ে যাবে। খুব ভালো খেতে হয়। তোমরাও আমার মতো করে একবার করে দেখো। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো একটু লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, তারা আমার এগিয়ে চলা পথের সাথী। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রকম করে ইলিশ পেলে তার রেসিপি করে খেও এবং কমেন্টে জানিও কেমন হলো। আমি দেখো ইলিশগুলো নামিয়ে নিলাম। খুবই সুস্বাদু খেতে হয়। যারা এরকমভাবে করো তারা জানো। আমি এইরকমভাবেই সর্ষে ইলিশ করি। যেটা ভাপা করি সেটা আলাদা, কিন্তু যেটা কড়াইতে করি সেটা এরকমভাবেই করি। ভাজি না, কিন্তু এরকম হালকা উল্টে পাল্টে করি। খুবই সুস্বাদু খেতে হয়। মাছটাও খুব নরম থাকে, ভালো থাকে। আর ঝালটা একটু এই মাছে একটু বেশি আমি দিয়েছি, একটু ভালো লাগে খেতে। তোমরা যদি মনে করো ঝাল খেতে পারবে না, তাহলে একটু লঙ্কাটা স্কিপ করো আর বাকি একই রকমভাবে করো। আবার একবার তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিও শেষ করলাম। আর ওপরে গার্নিশ করার জন্য 2টো কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও ভালো। তোমরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, নিজেরাও করো, দেখো। আর সকলে আবারও বললাম ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।